ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লেবাননে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৫ কোটির বেশি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ৫ ডিসেম্বর সংগঠনটির প্রধান নাইম কাশেম এ ঘোষণা দেন। দীর্ঘ ১৪ মাসের যুদ্ধ শেষে গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হয়। ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর এবং দক্ষিণ ও পূর্ব লেবানন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রেকর্ড করা এক বক্তব্যে নাইম কাশেম বলেন, প্রত্যেক ব্যক্তিকে ৩০০ থেকে ৪০০ ডলার করে দেওয়া হবে। ২,৩৩,৫০০ রেজিস্টারকৃত পরিবারকে মোট ৭৭ মিলিয়ন ডলার দেওয়া হবে। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যাদের বাড়ি ধ্বংস হয়েছে তাদের ৮,০০০ ডলার দেওয়া হবে। এছাড়া বৈরুতে বসবাসকারীদের দেওয়া হবে ৬,০০০ ডলার করে এবং রাজধানীর বাইরে যারা বসবাস করেন তাদেরকে ৪,০০০ ডলার করে পরিশোধ করা হবে। এ অর্থ দেওয়া হবে বাৎসরিক হিসেবে। বাড়িঘরে ফিরে না যাওয়া পর্যন্ত এই অর্থ সহযোগিতা প্রদান করা হবে বলে জানান হিজবুল্লাহ প্রধান। এ অর্থের মূল যোগানদাতা ইরান। হিজবুল্লাহ প্রধান তার বক্তব্যে আর্থিক সহযোগিতার জন্য ইরানকে ধন্যবাদ জানান। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।